আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো বেবিদের থ্রি পিস তোমরা গস কাপড় দিয়ে কীভাবে তৈরি করবে সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। সো শুরু করা যাক ভিডিওটি। তো আমি এখানে দুইটা কাপড় নিয়েছিলাম, দেখলাম যে কোনটা আসলে সুন্দর হয়। তোমরা তোমাদের পছন্দ মতো করে কিন্তু কালারটা ম্যাচিং করে নেবে। তো আমি এখানে দেখলাম যে কালোর উপরে আসলে বেশি সুন্দর হয়, তাই কালো কাপড়টা নিয়ে নিলাম। আর কালো কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। ঘেরের মাপটা তোমরা বডির 4 ভাগের 1 ভাগ যোগ তার থেকে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর এখানে আমি যেহেতু কামিজের ডিজাইন করব তাই ঝুলটা হচ্ছে 19 ইঞ্চি, আর এখান থেকে আমি 15 ইঞ্চিতে কাটিং করে নেব। অর্থাৎ আমাদের সেলাই বাদে কিন্তু 17 ইঞ্চি টিকবে, তো 2 ইঞ্চি বেশি নিয়েছি। আর চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি, পেছনগুলো 2 ইঞ্চি, সামনেগুলো 3 ইঞ্চি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে। কাঁধের পুট নিয়েছি 2 ইঞ্চি, আর মহল নিয়েছি 4.5 ইঞ্চি। সেলাই সহ কিন্তু আমি 4.5 ইঞ্চি নিয়েছি। এটা বডির 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি নিতে হবে। এটা সবার ক্ষেত্রে সেম মাপ, শুধু সূত্রটা জানা থাকতে হবে। 5.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই। 5.5 ইঞ্চি নিলে কিন্তু আমাদের এখানে 22 ইঞ্চি বডি আসবে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। তোমরা তোমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্ক করে নেবে। মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে কাটিং করে নেব। তো আমার এই জামাটি বাস্তবে আসলে অনেক সুন্দর লাগছিল, ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না। তারপরেও তোমাদের মাঝে শেয়ার করতেছি। তোমরা কিন্তু চাইলে এভাবে করে সেলাই করতে পারো। এখন কিন্তু বর্তমান এগুলো অনলাইনে প্রচুর ভাইরাল। তো এই রকম যদি তোমরা নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি। তো পেছন পাটটা আমি সরিয়ে নিলাম, এখন সামনের পাটটা নিয়ে নেব। সেই সামনের পাটের পুট রয়েছে 2 ইঞ্চি। তো এখানে আমি 2 ইঞ্চির অর্ধেক 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করব। তো গলার দিক থেকে আমি মেপে নিলাম, এখানে আসলে কতটুকু এসেছে 3.5 ইঞ্চি। তো নিচের দিকেও আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে সোজা করে একটি দাগ দিয়ে নেব। এই দাগের উপরে কিন্তু লেসটি বসবে। জামাটা টোটাল লম্বা নেওয়ার জন্য উপরে 15 ইঞ্চি যোগ এর সাথে 4 ইঞ্চি 19 ইঞ্চি হবে। তো 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিং করে নেব। তো 1 গজ কাপড় নিয়ে আমার লাস্টে এতটুকু কাপড় বেঁচেছিল। তো ভাবলাম এটা দিয়ে কী করা যাক, যেহেতু 3 পিস সেলাই করতেই চালাম, এই কারণে কিন্তু আমি এখানে 12 ইঞ্চি এবং টোটাল 2 ইঞ্চি রাবার সহ 14 ইঞ্চি কাপড় কেটে নিলাম। তোমরা 1.5 গজ নিলে ভালোভাবে সেলাই করে নিতে পারবে। উপরে 2 ইঞ্চি নিলাম রাবার ঘর, এখান থেকে পায়জামাটার ঝুল হবে 16 ইঞ্চি, এক্সট্রা নেব 2 ইঞ্চি, টোটাল 18। আর উপরে রাবার ঘর দিয়ে টোটাল আমাদের এখানে কিন্তু 20 ইঞ্চি কাপড়টা লম্বা লাগবে। তোমরা যদি সালোয়ার একই কালারে দাও তাহলেও কিন্তু 20 ইঞ্চি লাগবে। তো আমি নিচের কাপড়টা যেহেতু কম লাগবে, এটা পায়ের মুহুরের দিকে দিব, তাই এটাকে কমিয়ে নিলাম। পায়ের মুহুরির অর্ধেক যোগ 1 ইঞ্চি হাইয়ের মাপটা নিতে হবে। হিপের 3 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি নিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে। আমি ভিডিওটা দেখালাম না। তো এখন যে মার্ক করে নিয়েছিলাম, দেখো যে জামার যে বডির সামনের পাটে মার্ক করেছিলাম, সেই মার্কের উপরে তোমরা লেসটাকে এভাবে করে রেখে দিবে। রেখে দেখবে যে আসলে কোনভাবে সুন্দর লাগে। এটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তো আমি দেখলাম ওই পালা আসলে অতটা সুন্দর লাগলো না, তাই এই পালা আমি ঘুরিয়ে নিলাম। তো তোমরা এভাবে কিন্তু করে মিলিয়ে আগে দেখবে যে আসলে কোনটা সুন্দর লাগে। আচমকা হুট করে কোনো জিনিস করবে না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিলিয়ে করবে। তো আমি একটি সেলাই করে নিয়েছি। দেন লেজের যে মাথা রয়েছে এই মাথার উপরে আরেকটি করে সেলাই করে নেব। দেন এই পাশে যে দাগ রয়েছে এই দাগের উপরেও আমি লেজটি সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে গলার মাপটা আসলে করেছিলাম না, এখন সামনের দিকে গলার মাপটা করে নিলাম। তখন জাস্ট পেছন গলাটাই কেটে নিয়েছিলাম, তো এখন সামনের গলাটা কেটে নেব। তোমরা কিন্তু গলা ছোটো করতে চাইলে 3 ইঞ্চি দেবে, আমি একটু বড় করলাম। আর উপর থেকে যে আমি ঘাটটা তৈরি করব, ঘাট তৈরি করার জন্য দেন এই যে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী পছন্দ অনুযায়ী করে নেবে। 3 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, তো এই জন্য আমি এখানে একটি বক্রম নেব। 1.5 ইঞ্চিতে একটি বক্রম নিয়ে নেব। বক্রম নিয়ে এখানে 4 ইঞ্চিতে মার্ক করব। তো 4 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়েছিলাম, নিয়ে নিচের দিকে চোকা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা ছোট্ট টুকরা কাপড়ের উপরে এটি বসিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে মিলিয়ে ভাঁজ করে নেবে।
তো আমি সেলাই করে নিয়েছি। আর এখানে নিচে যে বক্রমটি সেলাই করেছিলাম সেই বক্রমের মাপ অনুসারে নিচের দিকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার পরে এটা আমি সেলাই করে দেব। যেহেতু এর উপরে আমি লেস বসাবো, সেলাইটা থাকলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা লেস না বসাও তাহলে অবশ্যই এটাকে আয়রন করে নিবে অথবা একটু চাপ দিয়ে ভেঙে নিবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমি যেহেতু লেস বসাবো তাই এটার উপরেও সেলাই করে নিলাম। আর এখানে লেস বসানোর কিছু কৌশল আছে। অবশ্যই তোমরা যে সোজা লেস বসাবে এটা কিন্তু একটু ভিন্ন রকম বসাতে হবে, যেহেতু এটিকে এখানে ডিজাইন হবে চোখটা মতো, তাই এটাকে অবশ্যই কৌশল অবলম্বন করে করতে হবে। সম্পূর্ণ ভিডিওতে দেখো, অবশ্যই পারবে। তো এখানে যে চোখটা মাথায় এখানে আসলাম, এখানে আসার পরে হালকা একটু ভেঙে ঘুরিয়ে নিয়ে সেলাই করতে হবে। তাই আমি বোঝার সুবিধার্থে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটি স্ক্রু বা কিছু নিয়ে তোমরা হালকা ভেঙে দিবে, ভেঙে যে দাগ রয়েছে বা সেলাই রয়েছে তার উপরে ঘুরিয়ে দেখবে সোজা হয় নাকি, সেটার উপরে ঘুরিয়ে আনার পরে তারপরে আবার সেলাইটাকে ঘুরিয়ে সেলাই করবে। তো সোজা করে এখন উপরের দিকে যেহেতু সোজা, তো সোজা করে একটি সেলাই দিয়ে দেবো। যার নিচের দিকে যে 3 কোণা রয়েছে 3 কোণার দিকেই ভেঙে দিতে হবে। এটার উপরে আবারও 2টা সেলাই দিতে হবে, তাহলে কিন্তু লেসটি সুন্দরভাবে ফিটিং হবে। এদিকে দেখো আমার বাচ্চা কিন্তু দুষ্টুমিতা চলতেই থাকে। তারপরে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে যাতে তোমরা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারো, এটাই আমার আশা। তো এখন নিজের নিচের কাপড়টি সেলাই করে নিলাম। সেলাই করার পরে এই সেলাইয়ের উপরে লেসটি বসাবো। তোমরা ঘুরিয়ে দেখবে যে আসলে কোন দিকে লেসটি সুন্দর হয়। আমি সবসময় কিন্তু বসানোর আগে দেখি যে আসলে কোন জায়গাটা সুন্দর লাগে। তো লেসটা আমি সেলাই করে নিলাম। আর পিছন পাটে আমি চেন লাগিয়ে নিয়েছি। চেন লাগানোর ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিয়ে আসতে পারো। এখন সামনের পাট আর পেছন পাট কিন্তু আমি কাঁধের অংশে জড়িয়ে নিয়েছিলাম। জড়িয়ে নেওয়ার পরে গলায় যেহেতু লেস বসাবো তাই গলার কাপড়টাকে একটু ভেঙে নেব। ভেঙে নিলে দেখবে যে লেস যতই বসাও তারপর একটু কিন্তু নিচে থেকে সুতা বাড়ায়, আর এই ভেঙে নিলে কিন্তু সুতাটা বাড়ায় না। তো আমি এই জন্য ভেঙে নিলাম। তোমরা না চাইলে নাও ভেঙে নিতে পারো। তো এখনই ভেঙে নেওয়ার উপরে জাস্ট যেভাবে আমি সোজা করে লেস লাগালাম ওইভাবে করে পুরাটাই লেস লাগিয়ে নেব। আর এখানে দেখো আমি একটু হাতা বাঁধে সুন্দর লাগছিল না, তাই একটু হাতা নিয়ে নিলাম যেটুকু কাপড় বেশি ছিল। তোমরা যদি কাপড় বেশি থাকে তাহলে অন্যরকম হাতা দিতে পারো। তো অল্প কাপড়ে তোমরা এইভাবে করে হাতা দিলে কিন্তু চমৎকার লাগবে। তো হাতাটা কিন্তু 3 ইঞ্চি লম্বা ছিল। হাতার মোহরের মাপটা নিয়ে নিলাম আর ঘেরের মাপ অনুযায়ী নিয়ে নিলাম। তো সেলাই করার পর দেখো একটু ওইদিকে সোজা লাগতেছিল, তাই একটু চিপা করে দিলাম যাতে হাতার ভিতরে সুন্দরভাবে ফিটিং হয়ে বসে। তো হাতার যে মাঝখান পয়েন্ট থেকে এভাবে ঘুরিয়ে দেখবে যে কত দূর পর্যন্ত যায়। তো ওইভাবে করে ঘুরিয়ে তোমরা কাঁধের অংশে 2টা হাতাই অ্যাডজাস্ট করে সেলাই করে নেবে। তো এটা কিন্তু হালকা হাতে ঘুরিয়ে নেবে, বেশি টানাটানি করবে না। টানাটানি করলে কিন্তু একটি কাপড় বলে ছোট বড় হয়ে যেতে পারে। 2টা হাতাই সেমভাবে সেলাই করে নিলাম। সেলাই করে এখন কাপড়টাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে দেন তোমরা বডির মেজারমেন্ট নিয়ে নেবে। বডির মেজারমেন্ট মাঝখান থেকে একটি দাগ দিয়ে তারপরে মাঝখানে কিন্তু 5.5 অর্থাৎ 11 ইঞ্চিতে মার্ক করে নেবে। তো তোমরা যেভাবে বডির মেজারমেন্ট করো মাঝখান থেকে কিন্তু মার্ক করবে। তো মার্ক করে আমি এই মার্কের উপরে সেলাই করে নেব। আর যে আমরা যে নিচের 11 ইঞ্চিতে সেলাইয়ের ফাড়াটা দিয়েছি, ফাড়া থেকে কিন্তু আরও 1.5 থেকে 2 ইঞ্চি উপরে বেল্টের কাপড়টা বসবে। তো বেল্ট কাপড়টা আমি বসিয়ে দিলাম। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তাই দ্রুত ভিডিওটা দেখে দিলাম। তো ডিজাইন জামা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু পরে নিচের ঘেরটি কাটিং করতে হবে। নিচের ঘেরের দিকে হালকা রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিতে হবে, যেহেতু ডিজাইন করতে গেলে কিন্তু এলোমেলো হয়, এই কারণে এটা পরে কাটিং করতে হয়। আর এখন যে ফাড়ার মাপটা, এই ফাড়ার মাপ ওখানে যে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এখানে চক দিয়ে নর্ক করে দেবো। চক দিয়ে নর্ক করে দিলে কিন্তু এখানে তোমাদের বাঁকাতার হবে না। তো এখানে আমি জামাটা সেলাই করে নিয়েছি। আর এখন পায়জামার যে নিচের মুহুরির কাপড়টা জয়েন দিয়ে লেস বসিয়ে নিয়েছি। আর এভাবে করে পায়জামা তোমরা অবশ্যই তৈরি করতে পারবে, এটা কিন্তু আসলে দেখার কিছু নাই। আর লাবার লাগানোর পরে তোমরা লম্বাটা নিয়ে নেবে। লম্বাটা নিয়ে লম্বার ওখানে মার্ক দিয়ে নিচে বক্রম জুড়ে দিবে। বক্রম জুড়ে এখানে লেসটা বসিয়ে দিলে কিন্তু পায়জামাটা হয়ে যাবে। পায়জামা সেলানো অনেক সহজ, যার কারণে কিন্তু অতটা দেখানো লাগে না। তো তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।